এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রায় যে নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, কাল কিন্তু সেখানেও আমরা দেখলাম যে নতুন এক ধরনের অভিজ্ঞতা বাংলাদেশ পেতে যাচ্ছে। একটু জানাবেন কালকে কি হচ্ছে, কিভাবে হচ্ছে? যারপর নতুন নতুন এক একটি ঘটনা ঘটছে এবং বেশ খানিকটা চমকপ্রদ বটে। এবং অনেকদিন পরে গণতন্ত্রের এই অগ্রযাত্রায় জুলাই আন্দোলনের মধ্য থেকে যে অগ্রযাত্রাটি হচ্ছে এবং এই পর্যন্ত এসে মানুষজন বেশ নতুন নতুন চমকে আশায় বুক বাঁধছেন যে সেই পরিবর্তনের বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি, সেরকম একটি কথা গুঞ্জন সব দিকে কিন্তু আসছে। এবং সেই গুঞ্জনের মধ্য থেকেই আবার আরেকটি চমক আগামীকালকে মানুষ দেখতে পাবে, সেটি হচ্ছে সংসদ ভবনের মধ্যে শপথ না নিয়ে তারা বাইরে মন্ত্রিসভা শপথ অনুষ্ঠান হবে। এবং এর আগে আমরা দেখেছি যে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানটি হয়ে থাকে এবং মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর সেই শপথটি সেই প্রথা ভেঙে সেটিও কিন্তু নতুন একটি চমকের জন্ম দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে যে নিরঙ্কুশ বিজয় অর্জন করা হয়েছে এবং সেই নবনির্বাচিতদের শপথের সকালবেলা এমপি প্রার্থী যারা এমপি হয়েছেন তারা শপথ নেবেন এবং বিকালবেলা মন্ত্রিত্ব যারা পাবেন তাদের। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মন্ত্রী পরিষদের আকার তুলনামূলক অন্য সময়ের চেয়ে ছোট হবে, যদিও এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন। সংসদ ভবনের বাইরে যে শপথ অনুষ্ঠানটি হবে তার সেখানে 1000-এর বেশি অতিথিরা তারা আসবেন দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে আসবেন এই অতিথিরা। এবং মন্ত্রী পরিষদ সভার যারা বিশেষ করে যারা আন্দোলন, এই জুলাই আন্দোলনের কথা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যারা এই জুলাই আন্দোলনে বেশি করে তাদের অবদান এবং তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে পুরনো অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে নতুনের একটি সংমিশ্রণ ঘটবে এই মন্ত্রিসভায়। এবং সংসদে বিরোধী দলের গণতান্ত্রিক আচরণের প্রত্যাশা করেছেন এখন এই মুহূর্তে ভাবি প্রধানমন্ত্রী তিনি। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশার যে বিষয়টি, সালাউদ্দিন আহমেদ অনেকগুলো হয়ের কথা বললেন, তারপর সেটি হবে। এতগুলো হয় পেরিয়ে কি কাল কোনো সুযোগ আছে এই পরিষদের শপথ নিয়ে? এখন এই মুহূর্তে আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথ সেটি আসলে এই গণভোটের কথা বলা হয়েছে। গণভোটে বিজয়ের পরে কথা ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ তারা শপথ নেবেন এবং এমপিরা সেই পরিষদের শপথ নেওয়ার কথা রয়েছে। এবং একটু আগে নাহিদ ইসলাম তিনি যখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দায়িত্বশীল আচরণ করতে বিরোধী দল কি বলছে? বিরোধী দল দায়িত্বশীল আচরণ করার কথা বলছে যে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে একটু যদি আমি দেখতে পাই যে একটু আগে আপনি বলেছেন যে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি পরিবর্তনের কথা নিয়ে আবার আপনার কথায় ফিরবো। যে পরিবর্তন আমরা রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের কথা বলছিলাম দীর্ঘদিন থেকে, তারই একটি পরিবর্তনের ইঙ্গিত তারেক রহমান কিন্তু দিচ্ছেন। এবং গতকালকে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক এবং এনসিপির প্রধানের বাসায় তিনি সাক্ষাৎ করতে গেছেন এবং আজকে তিনি ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এটি কিন্তু বেশ একটি নজিরবিহীন ঘটনা যে সরকার গঠন করার আগেই তিনি বিজয় উল্লাস না করে তিনি তার দলের সমর্থকদের বলেছেন যে দোয়া মোনাজাত করতে এবং সহনীয় থাকতে, এবং তিনি তারই একটি ধারাবাহিকতা দেখালেন যে তিনি সহমর্মিতা দেখানোর জন্য এবং তাদেরকে কিভাবে একসাথে মিলে কাজ করা যায় দেশ গঠনে সে বিষয়ে কিন্তু তিনি চেষ্টা করছেন। এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কয়েকজনের সাথে দেখা করেছেন, আজকে আবার তিনি গেছেন তার বাসভবনে। অর্থাৎ সরকারের কাছে ধর্ণা দেওয়া নয়, তিনি একটি নতুন সংস্কৃতি তৈরি করলেন যে তার যে অপোজিশন যারা থাকবেন তাদের বিরোধী দলের কথা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, বিরোধী দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদের ভূমিকা রাখবে জামায়াত। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা তার। একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি, জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেখলাম যে জামায়াত আমির, যিনি এখন বিরোধী দলীয় নেতা বলা যায় তাকে, কারণ
তার নেতৃত্বে আসলে বিরোধী দল ঐক্যটি গঠন করা হয়েছে। তিনি যেটি বললেন একটু বিস্তারিত জানাবেন। তিনি যে বিষয়টি বলতে চাইছেন সেটি হচ্ছে গিয়ে সংসদকে কার্যকর করার জন্য তারা যে বিরোধী দলের ভূমিকা পালন করবে সেটি তাদের গঠনমূলক সমালোচনা করবেন। সরকারের যে ধরনের লুফলগুলো ভুলগুলো আছে সেটির দায়িত্বশীল আচরণ তারা করবেন সংসদে সমালোচনা করে। পাশাপাশি আরেকটি বিষয়, একটু আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমি নিজেই প্রতিবেদন তৈরি করেছিলাম, নাহিদ ইসলাম তিনি বলেছেন সেখানেও তিনি বলেছেন যে সংসদে দুইটি বিষয়, একটি হচ্ছে কি গণভোটের যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে সেটি গণভোটে যেন এই জনরায়টি বাস্তবে রূপান্তর করা যায় সেটির বিষয়ে তারা ভূমিকা পালন করবেন। পাশাপাশি বিরোধী দলের যে আচরণ, অর্থাৎ এর আগে আপনি লক্ষ্য করবেন যে দু একদিন আগে নাহিদ ইসলামের আরেক সহকর্মী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অন্য উন্নত বিশ্বের মতো শ্যাডো গভর্নমেন্ট করার কথা কিন্তু বলেছেন, ছায়ামন্ত্রিসভা করার কথা বলছেন। তবে এরকম নানান রকমের জল্পনা কল্পনা রয়েছে। আসলে শেষ পর্যন্ত বিরোধী দল কী ভূমিকা পালন করে সেটি হয়তো সংসদ যখন শুরু হবে প্রথম অধিবেশন থেকেই মানুষজন হয়তো বুঝতে পারবেন যে এই জনরায়ের ফলে তারা আসলে যে প্রাণবন্ত সংসদটি দেখতে চাইছিলেন দীর্ঘদিন থেকে, সেই প্রাণবন্ত সংসদটি আবার নতুন করে বাংলাদেশের নতুন যে ভূমিকা পালন করার কথা, যে পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার কথা, সেই ইঙ্গিতটি দিতে পারছে কিনা। জি, অনেক ধন্যবাদ সানভীর রুপল আপনাকে। আপনার মাধ্যমে আমরা আজকের দিনের প্রধান দল মানে যে সরকার দলে যারা যাচ্ছেন এবং বিরোধী দলের পক্ষ থেকে যে কথাগুলো সেগুলো আমরা জানলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রুপল, জানাচ্ছিলেন আজকের রাজনৈতিক অঙ্গনের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলি সেই বিষয় নিয়ে বিস্তারিত।